যারা উপদেষ্টা হয়েছেন তারাও শুনে রাখেন, আমরা যেমন ভাবে জালেমকে সরিয়েছি, আবার যদি কেউ স্বৈরাচারী করার চেষ্টা করে তাদেরকেও জনগণ উৎখাত করে দিবে। সন্ত্রাস বিদায় করেছি আরেক সন্ত্রাসকে জায়গায় বসানোর জন্য না। মনে রাখবা, স্বাধীনতা আল্লাহ একবার দিয়েছে রক্তের বিনিময়, আবার হাজার মানুষ রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত, এখনো লাশের গন্ধ পাওয়া যায়। সুতরাং এই দেশকে আমরা কোন সন্ত্রাস নাস্তিক মুনাফিকের হাতে দিব না। কথা পরিষ্কার। এরে নবীর আশিক উম্মতের দল, মুসা পয়গম্বর বলেন, কেন জুলুম করতেছো? তুমি ফেরাউনের লোক দেখাই জন্য পাওয়ার দেখাও? না না, পাওয়ার দেখাইও না, বেশি করলে তোর মাথার উপর উড়ানো। নাউজুবিল্লাহ। কোন কারে কয় কথা? জোরে কম। ও তো জানে না, জমের কাছে সেই কথা কইছে। মুসা নবীর হাতের শক্তি তো ওই যে 40 জন জান্নাতের, ফাওয়াকাযাহু মুসা দিছে একটা সর, ফাকাদা আলাই, সাথে সাথে মরে গেছে। আল্লাহু আকবার। কোন এই যে একটা ঘুষি দিছে, সাথে সাথে মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করে দেন না, তখন তিনি নবী হন নাই। মুসা পয়গম্বর ইচ্ছা করে আঘাত করেন নাই, তিনি চিন্তা করেছেন তাকে একটা শিক্ষা দিবেন। কেন সে অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে অবিচার করে। আজকে কিছু মানুষ দেখা যায়, সেনাবাহিনীর লোকেরা যখন জুলুমকারী, অন্যায়কারী যারা সমাজে রয়েছে এদেরকে আঘাত করে, এক শ্রেণীর লোকেরা বলে কেন অন্যায়ভাবে এদেরকে মারতেছে। কথা কন না কেন? সেনাবাহিনীর উপর হাত তুলতেছো, কথা বলতেছো, আর সমাজটাকে যারা ধ্বংস করলো বছরের পর বছর, সে সময় তোমরা কোথায় ছিলা? কথা কন ঠিক না বেঠি? যারা লাশের উপর পা রেখে ক্ষমতায় আসতে চায়, আর যারা স্বৈরাচারীর পক্ষে কথা বলে, সবাইকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরাউন এবং তার দোসরদের কাতারে দাঁড় করাবে। ফেরাউনের চাইতে কোন অংশে কম করেছে বলেন? আয়না ঘর, এটা তো আমাদের কত মাজলুম আলেম, যাদেরকে আয়না ঘরে বন্দি করে দিনের পর দিন তাদেরকে কষ্ট দিয়েছে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা বসে আছে, জোহরের সময় খাবার খাবে, খাবারের জন্য আনছে পচা গান্দা খাবার। এই খাবার খাওয়ার চাইতে না খাওয়া ভালো। খাবার না খাইয়া বান্দা যখন রোজা রাখতেছে, তাও দেয় ধমক, কেন রোজা রাখ? এত রোজা রাখার কি দরকার? এত বড় বড় চুল হয়ে গেছে, চুল ফালানোর ব্যবস্থা নাই, উকুন বড় বড় হয়ে বেবে পড়তেছে। আর এটা তো মুস্তাকুন নবী সাহেব বলেছেন, উনি নিজের চোখে দেখছেন। কথা কন না কেন? কত মানুষ চলে গেছে। এত অভিনয় আপনি পারেন? কত অভিনয় করেছেন। বাবারে মাইরা আপনি মেয়েকে সান্ত্বনা দেন। ইলিয়াস আলীর মতো লোককে মেরে তার মেয়েকে সান্ত্বনা দিতে যায়, আর তাকে পতেঙ্গায় সমুদ্রের মধ্যে নিঃশংসভাবে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও বলবেন ভালো। ফেরাউনের চাইতে কোনো অংশে কম করে নাই, ফেরাউনের চাইতে কোনো অংশে কম ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করে ফেলেছেন, ভুল হয়ে গেছে। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ভুলে আমাকে এমন একটা কাজ করায় ফেলছে, সে মরে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ, জুলুম করে ফেলেছি। আয় আল্লাহ, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। অন্যায়ভাবে আঘাত করে একজন লোককে মেরে ফেলেছি। মারার তো ইচ্ছা ছিল না, কিন্তু পয়গম্বরের হাতে বেশি শক্তি থাকার কারণে সাধারণ থাপ্পড়ে মরে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, মুসা পয়গম্বর দ্বিতীয় দিন আবার যখন এই রাস্তা দিয়ে আসতেছে, ফাইদাল্লাযী ইস্তানসারাহু বিলামসি ইস্তাসরিখুহু, গতকাল কি যে আল্লাহর বান্দা বলেছিল আমারে বাঁচাও বাঁচাও, আজকেও আরেকজনের লাগে ঝগড়া। মুসা নবী গেছে রাগ হইয়া, তো তোর লগেই ঝগড়া লাগে খালি, আর মানুষ নাই ঝগড়া লাগা। ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, আসলে সব সমস্যার মূল হইল তুই। আল্লাহু আকবার। কোনালে তোর সাথে লাগে কেন? গতকালকে এক ঝগড়া, আজকে আবার আরেকজন কিপ্তির সাথে ঝগড়া। মুসা নবী এই কথা বইলা ইচ্ছা করেছেন ওই কিপ্তির লোকটাকেই মারবেন, কারণ অন্যায় করেছে কিপ্তির লোকটা। যখন মুসা পয়গম্বর ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মারার জন্য যখন হাত উঠাইছেন, তো ওই যেই লোকটা সাহায্য চাইছে, সে তো গতকালকে দেখছে একজনের থাপ্পড় দিয়ে মেরে ফেলছে। আজকে আমি তারে ডাক দিছি দেখে আমার উপর রাগ, মনে হয় থাপ্পড় দিবা আমারই, তো হ্যাঁ যেমন মরছে আমিও তো মরে যাবো। এই জন্য সে বলে ফেলছে, ক্বালা ইয়া মূসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম মিন লামস, গতকালকে যেমন একজনকে মেরেছিলাম, আজকেও কি তুমি তেমন ভাবে একজনকে মারার চিন্তা করেছো নাকি? মূসা পয়গম্বর, আজকেও তুমি একজনকে মেরে ফেলতে চেয়েছো নাকি? এই কথা যখন ওই বনি ইসরাইলের লোকটা শুনছে, সে দিছে এক দৌড় দিয়া, গতকালকে যারে মারছিল তারে তো তালাশ করে পাওয়া যায় নাই, কে মারছে। আজকে বুঝে ফেলছে যে আসলে গতকালকের হত্যাকারী কে, মূসা নবী। সাথে সাথে এই খবর গিয়া জানায় দিছে ফেরাউনের কাছে, জানেন গতকালকের হত্যাকারী কে? গতকালকের হত্যাকারী ছিলেন মূসা, যে আপনার ঘরেই বসবাস করে। ফেরাউনের মাথা গেছে গরম হইয়া, আমি দুধ কলা দিয়া কি কাল সাপ পারলাম আমি, আমারটা খাইয়া আমারটা বইরা আমার লোক মারতাছে। সে কথা কন ঠিক না বেটি? তোমারটা খেয়েছে, তোমারটা পড়েছে ঠিক, কিন্তু জাতির সাথে গাদ্দারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমারটা খেয়েছে কোথা থেকে? তোমারটা তো খায় নাই। রাজস্ব, সমস্ত মানুষের রাজস্ব একটা ট্যাক্সের একটা অংশ দিয়ে আজকে প্রশাসনের যত সাইড আছে, এরা আমাদের অংশ দিয়ে তাদের টাকা পয়সা আসে। কথা কন ঠিক না বেটি? সুতরাং তুমি পালছো কোথা থেকে? যেই পরিমাণ ঋণ করেছো তার চাইতে বেশি পরিমাণ টাকা পাচার করেছো। কথা বলেন ঠিক না বেটি? এক সালমান এফ রহমান ব্যাংক খাত, পুঁজি খাত সব কিছু ধ্বংস করে দিছে এই একটা লোক। কথা কন ঠিক কিনা? একজন শেষ করে দিছে। এক ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা এস আলম ব্যাংকে, এস আলমের মালিকের। কি করবেন বলেন? আজকে মনে করতেছেন দেশ খুব ভালো, দেশকে ধ্বংস করে দিয়েছে যারা, এই ব্যাপারে কথা বলবে ওলামায়ে কারাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিনটা কারো বাপের ভিটা না। আপনি মনে চাইলেই যেটা মন চায় সেটা করবেন।